যদি কোনো মহিলারে যদি ফাহশা খামর মধ্যে খেও যদি দেখো, কোনো মহিলা যদি এই ধরনের ফাহশা বুড়া খামর মধ্যে যদি ফাও ফাইলে কিন্তু এক মহিলার লাগি 4 জন মহিলা কিন্তু সাক্ষী লাগে দেখনেওয়ালা, আর পুরুষ 3 জন হইব। তবে মহিলা হল 4 জন লাগে, আর পুরুষে যদি দেখো 3 জন লাগে। নতুবা আপনার 6টা চোখ 8টা চোখকে যত সময় পর্যন্ত দেখছো না, কত সময় পর্যন্ত তুমি তান মানুষের উপর তহমত তুলিও না। ফাস্তাশহিদু আলাইহিন্না আরবাতুম মিনকুম, তোমাদের জন্য সাক্ষী হইল গিয়া শরীয়তের বিধান অনুযায়ী 4 জন। মায়ের পেটের মধ্যে সন্তান থাকা অবস্থায় দোয়া করতে, আল্লাহ আমার সন্তান দান করবায়, জমিন ছেলে হোক মেয়ে হোক, আমার সন্তানকে অ্যাক্সিডেন্ট অবস্থায় আল্লাহ মত করিও না। 3 নম্বর দোয়া করতে, আল্লাহ আমার সন্তানের রিজেক জমিনের মধ্যে বাড়াইয়া দিও। আর 4 নম্বরে কইতে, আল্লাহ সন্তানটা নেক সন্তান বানাইয়া দিও। এর লাগি মায়ের পেটে থাকা অবস্থায় যদি মায়ে বেশিরভাগ যদি দোয়া করেন, বাবায় যদি দোয়া করেন, মা বাবার দোয়ার বরকতে সন্তানর রিজেক আল্লাহ জমিনে বাড়াইয়া দিলেন। লাগি মার পেটও থাকতে একটা তার রিজেক নির্ধারিত হয়ে যায়, রিজেক বাড়াইয়া দিন মা বাবার দোয়ার বরকতে। আর জমিনও আসার পরেও বাড়ে, কিলা বাড়ে আমি পরে আলোচনা করি। ওই বাচ্চারা খান দিলে সাহেব মনে করে দিতে একগুড়ে করে, ও বাঘ আইছে শিয়াল আইছে খাই লিব, এটা কই না। বাচ্চারা যদি বেশি খান্দে ডট ডাকান হিয়াল কুকুর দিয়া, আগে আগে দেখতাম ওটা সার্কেসও যাইতে আইতে সময় তা কিতার মুখ এখান আনতা দেখছো, কিতার মুখ এখান না নিবা, ওদের দাঁতাল্লা বাঘর মুখ কিতার মুখ। ইটা আল্লাহ কেউ আসতে কেউ লইও না, দোয়া আল্লাহ ইটা আল্লাহ কেউ লইও না। বহুত বড় এক গঠন হয়েছে আজ তাকি প্রায় 12-14 বছর আগে, ওটা বারণীতে কি এক মানুষের লইয়া আইসে, আইয়া যা কানো হোক এক জায়গা যেমনে বাকি দুয়ারে দিয়ে উগি দিছে আর বেটিয়ে আসলো মাছ বানানি, বেটিয়ে দিছে দৌড়, দৌড়র লগে ই বেটিয়ে দিছে দৌড়, আর লাগা যে বেটির খাওয়ার মুড়া কাটি গেছে। ডাক্তারও গেছে বাক্কা আগর ঘটনা কই। আর আগে বারণী মেলার যেতা না নি আমরা মানুষ কিছু যাইতা, এখন দিনে দিনে কমের মাশাল্লাহ, এখন বেশ যাই না জানি এটা যাইতা না, ফাতলা ফাতলে এক গুঁড়ো যায়। তবে ইটাত আমরা যাইতাম না। ও বাঘর মুখ ওটা দিয়ে ডর দেখাই নানি ইলে হইব কোনো বাচ্চারে বেতালে যদি ডর দেখায়, এমন ডর ঢুকবো, ডরের কারণে তার হার্টও মাইর পড়বো, ব্রেইন এফেক্ট করে দিব। ব্রেইন এফেক্ট এর লাগি বাঘে কুকুর আইছে, শিয়াল আইছে, বাঘ আইছে, তা কইতা না মা বাবা, ডর দেখাইতা না, বুঝাইছো? বড় বেমার হয়েছি। ও একবার তোমার সামনে দিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এর জন্য বিশেষ করিয়া দেখো কা বাবা, আল্লাহ জানাইছেন লা তুলহিকুম আমওয়ালুকুম, আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনের মধ্যে যেন সম্পদওয়ালা মালওয়ালা আল্লাহ বানায়, এটা হইলা গিয়া সবর মালিক হইলা গিয়া আল্লাহ। আল্লাহ এমন এক স্রষ্টা, এমন এক জাত, যে আল্লাহর জাতে চাইলে আপনার সম্পদ ছিনাইয়া নিতে বেশ সময় লাগতো না। এমন জাত, এমন স্রষ্টা আল্লাহ। মানুষ আজকে বাদশাহ কালকে হকির হইবে, এটা কিলা সম্ভব? 40 কিয়ার জায়গা আছে, হইতে পারে না। কিছুদিন আগে শুনছেন, এখনো বর্তমানে চলিতে আছে ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলে। একটা অটাল বড় একটা বিল্ডিং আসলে একজন মালিকর, শুধু তান সম্পদ হইল সেই বিল্ডিং। এই বিল্ডিং তান বানাইতে গিয়া তান কয়েক মিলিয়ন টাকা খরচ করতে লাগছে। সেই বিল্ডিংটা বাড়া দিয়ে তান চলতে আসন, হঠাৎ দেখা যায় অন্য দেশে বম ব্লাস্ট করছে, বম আইয়া সেই বিল্ডিং এর মধ্যে পড়ছে, আস্তা বিল্ডিং ভাঙ্গিয়া ধ্বংস হয়ে গেছে গিয়া। সকালে আসলা কোটি কোটি মিলিয়ন টাকার বিল্ডিং ঘর মালিক, বিকাল বেলা সেই বন্দা একবারে ভিখারি হয়ে গেলা। ওই জন্য না আল্লাহ বারণ দেন সপ্তাহ। এর জন্য মাল সম্পত্তিতে আল্লাহ দান করছেন। সম্পদ পাওয়ার পরে আল্লাহর দরবারও শুকরিয়া আদায় করতা, সম্পদ গুলো হালাল রাখার চেষ্টা করবা। সম্পদে যদি হারাম যদি মিশ্রিত করেন, এগুলা আপনার ক্ষতি করবে একদিন না একদিন। হয়তো আপনার জিন্দগিত ক্ষতি করছে না, মোটামুটি ধরিয়া রাখি দিছন, আওলাদর জিন্দগি তার রইতো না, এমনি সারা যাইব গিয়া। আমাদের দেশে কিছু কিছু জায়গাত একগুড়া মানুষের অভ্যাস ভিক্ষা করা হইতে
অরিজিনাল যারা অসহায় মানুষ, যারা একবারে দুর্বল, এরা ভিক্ষা হরক কোনো বাধা নাই। হাত নাই, ভাও নাই, দুর্বল বা হাত পাওয়া আছে, কাজ কাম করতে পারেন না, ভিক্ষা হরক চলতো তো, মানুষ তার সাহায্য করতাম। এক গুরু আসন দেখবা প্রেসক্রিপশন এখান লইছন, গাড়ি তুটিয়া বাজারও প্রেসক্রিপশন দেখাইতাম, ঔষধ করতাম না, ঔষধ করতাম কইয়া কইয়া সেই প্রেসক্রিপশন নিয়ে দেখবাই আমাদের দেশে কিছু যুবক ভাই পাওয়া যায়, খালি ঔষধ করতাম, বাবার ঔষধ, মায়ের ঔষধ, এইভাবে মিথ্যা কথা কইয়া জীবনে প্রেসক্রিপশন দেখাইয়া বিভিন্ন টাকা নিয়ে খাইতরা বাইরে। কিন্তু শরীর বালা আছে, এটা খাসলত বানাই লাইছন ভিক্ষা করার। যদি মানুষের কাছে হাত বাড়ানির যদি আদত করিলাও, সারা জীবন আল্লাহ মানুষের কাছে হাত বাড়াইয়া খাওয়াইবা। এর লাগে ফাটতে মানুষের কাছে হাত বাড়ানির যাইতাম না। ইলা আসন নিয়ে গুরু প্রেসক্রিপশন দেখাইয়া চলটা। আরেক গুরু বর্তমানে বাজারও কালেকশন করা আরম্ভ করছেন। এরা বাড়িতে যাই না, বাড়িতে গেলে কষ্ট, বাজারের এগুলো খুব আরাম হয়। বুরকা লাগাইছেন আমাদের কিছু সংখ্যক মহিলা হল, যেটার থাকি আমাদের ইসলাম ধর্মের বড় শরমর। মহিলা হল দোকানে দোকানে যাইতা 10 টাকা 20 টাকা 5 টাকা করে লইতরা। জোয়ান মহিলা দেখা যায়, কাজ করার ক্ষমতা আছে, অনেক বাড়িন তো কাজ কাম আছে, মানুষের কাপড় দেখুয়া, দান গাঠিয়া দেখুয়া, বিভিন্ন ঘরের কাজ আছে, সাহায্য করব, আপনারে অনেক মানুষে সাহায্য করব, বিভিন্ন খাওয়ার দ্রব্যগুলা দিব, সাহায্য করব। কিন্তু এটাও খাসলত বানাই দিছেন আমাদের কিছু সংখ্যক মহিলারা। এরাও মার্কেটের মধ্যে বাজারে গিয়ে ভিক্ষা করা আরম্ভ করে দিছেন। হটাই না না এরারে ভাইলে কিছু বুঝাইবা, আমরা মেসা হলে তো ডাইরেক্ট মারতে পারতাম না, বাজারে মাতিলে কইবা ওই তো হুজুরে বেটিয়েগুলো খালি গফর দাও, সে ফটো তুলিও ছাড়ি দিন। হ্যাঁ কইবা ও মেসা ফটাইয়া কেউ হকির বেটির ওগুলো নিতাম নয়, বুঝাইছে? এর লাগে ইলা খোয়া যায় না, ডর এখন উবাইয়া জিলাপি খাওয়া যায় না, ওলা হাল্ল দেখিছে কোনো সময় বইবার বিলকুল জায়গারে জিলাপি এখন খাই নাই, ওই হি শেপ পাইব চাইব তুলিয়া ছাড়ি তো হুজুরে উবাইয়া জিলাপি খাইতে, বুঝাইছে? এর লাগে ইটা করা পালা নাই। তবে খইয়ার আরি ও ইটা মহিলা হল বাড়িয়ে করে যাইতা কাজ কাম করতা। রসুল্লাহর এক সাহাবি গরিব আসলাম, বলে ইয়া রসুল্লাহ, আমি ও পর্যায়ে গিয়া পৌঁছিছি, মনে হয় আমি মানুষের কাছে সাহায্য লাগবে, হাত বাড়াইতে লাগবে। আল্লাহ রসুলের সেই সাহাবিরে জানাই, ও সাহাবি শুনো, তোমার ঘরের মধ্যে কি আছে? সেই সাহাবি জানান, ইয়া রাসূলুল্লাহ, ঘরের মধ্যে কোনো কিচ্ছু আমার নাই। বলে একবারে নাই নি? বলে না। বলে কিতা আছে? বলে সামান্য ঘর বাসনপত্র আছে, মানে হান্ডি বাসন। ওটা নসাইন আনলাম, আনার পরে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম ওগুলারে কইলা, ওগুলা দর মারো, দাম মারো, হইল বিক্রি হইল। বিক্রি হওয়ার পরে সেই সাহাবীর হাতে টাকা তুলিয়া দিয়া কইলা, যাও জঙ্গলের মধ্যে যাও, গিয়া লাকড়ি কাটো, বাজার নিয়া বিক্রি করো, তবে এইভাবে কষ্ট করিয়া খাও। তবে পারতে কখনো তুমি দান মানুষের কাছে হাত বাড়ানি যাইও না। রাসূলুল্লাহ নিষেধ করছো, কইজন পারতে যাইও না রে বা হাত বাড়ানি, তবে তুমি খাস কাম করিয়া তুমি খাও। বুঝাইছেন নিমা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন জুমআ সম্পর্কে, দেখুন জুম্মা একটা কোনোদিন মানুষে ইচ্ছাকৃত অবস্থায় যদি ছাড়ন, তার উপরে জরিমানা আছে। আর বেকলটে গাড়ি বেতালে গুমো বা বেমারে গেছে গিয়ে কোনো বাধা নাই। যদি কোনো মানুষ অধিকাংশ বেমার জুমআ যাইতে পারছেন না, ঘর বসিয়া বসিয়া তাই জোয়ার ভরিলা খাম, গাড়ি ছুটছেন, এখান ট্রেন বা এখান প্রাইভেট গাড়ি না, বাস, জেনারেল বাস, রোটেশনের বাস, গাড়ি টুটি আনলে এখান যে সেখানে থামতো না, এই জুমার নমাজ পড়িতে দিত না। জুমা আপনার গেছে গিয়ে জোয়ার ভরিলেন। আর প্রাইভেট গাড়ি হইলে আপনি জুমা পড়িতা, ভালো হইলে আপনি জুমা পড়িতাম। কেউ যদি জুমা তা ছাড়ি দেন স্ব ইচ্ছায়, ইচ্ছাকৃত অবস্থায়, আন সমরতা আপনি জুনদুবিন কাল, সমরতা ইবনে জুনদুব যে সাহাবী তার নিজে কইতরা বর্ণনা করডা কাল, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন, মান তারাকাল জুমাআতা মিন গায়রি উযরিন ফালিয়ুসাদ্দাক বিদিনারিন, কেউ যদি ইচ্ছাকৃত অবস্থায় জুমার নামাজে তরক করল, সে 1 দিনার আল্লাহ রাস্তার মধ্যে সদকা করত। বুঝাইছেন? 1 দিনার সদকা করত। দিনার অনুযায়ী যত টাকা হইব মনে করি লাগবা, দুবাই সৌদিও তো 1 দিনার হিসাবে নানি,
এক দিনারে আমরা ইন্ডিয়াতে 122 টাকা হয় বা 22.5 টাকা হয়, ও পরিমাণ সদকা করত। ফালিউসাদ্দাক বিদিনার ফালাম ইয়াজিদ ফানিসফি দিনারিন, সেও যদি 1 দিনার যদি সদকা করতে পারে না, তাহলে সে অর্ধেক সদকা করিলা। কতটুক? অর্ধেক সদকা করিলা। যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস হইল গিয়া, ওরে আল্লাহর বান্দেগান, আমরা দেশ একটা টাইম ফিক্সড করিয়া তৈলিছন ফোনে একটা সময় কুতবা, গরমর দিন হজেলা ঠান্ডার দিন ওলা নাই, কিন্তু নবীজি ঠান্ডার দিন তুড়া আকবর নমাজ পড়িতে, আর গরমর দিন তুড়া দেরিতে পড়িতে। আমরা টাইমও ডুলাডুল নাই, ইগু আর কিয়ামত পর্যন্ত ফিক্সড। বুঝাইছে? বাট্টি দিন কমিটিয়ে বুঝতা ইমাম সাহেব মাতিতা, আর ইমাম সাহেবর লাগি বুঝাপড়া করিয়া বাট্টি দিনও কুতবা আনতা হিসাবে 12টা সোয়া 12টায়, 12টা আজান সোয়া 12:30 কুতবা। কিবা তো অন্যান্য জায়গার দেখছি আপনার 12টা আজান সোয়া 12টা কুতবা। ও কারণ 11টায় ওয়াক্ত আমাই যায় জুয়ারর বাট্টি দিনও। তো আমরা ফিক্সড ইগু হনে একটা ইগু ফিক্সড, ইগু গরমও জেলা ঠান্ডাওয়ালা, বাট্টির দিনও জেলা লম্বা দিনওয়ালা। নবীজিও দেখা পড়িছন গরমর দিনও বাট্টি করছেন টাইম আগুয়ান পড়িছেন, আর লম্বা গরমর ঠান্ডার দিন আর গরমর দিন লম্বা পড়িছেন। আর হানাসিন কাল কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা ইশতাদ্দাল বারদু, খুব বেশি যখন ঠান্ডা পড়তো, বাক্কারা বিসসালাতি, আর নমাজরে কিতা করতা ঠান্ডার দিন আগুয়াই লাইতা নমাজ। ওয়া ইজা ইশতাদ্দাল হাররু, যখন গরমর দিন আই যাইতো, আবরাদা বিসসালাতি ইয়ানিল জুমআ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে গরমর দিনের নমাজ একটু আলাইয়া বেইলালাইয়া পড়িতা জুমার নমাজ, আর শীতর দিনও নমাজ একটু আগুয়াইয়া পড়িতা। এর লাগে আমরার মহল্লার ইমাম সাহেব মুরব্বী হলে বাট্টি দিন যখন হয়ে যায় 4:30টায় মাগরিব হয়ে যায়, ফোনে একটার সময় দেখা যায় 1:01টার সময় দেখা যায় আসর রক্ত লাগি যার গিয়া বলা নমাজ আগুয়াইতা। নমাজ কিতা করতা? আগুয়াইতা। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, عن سمرة ابن جندب قال قال رسول الله صلى الله عليه وسلم احذروا الذكرى وادنوا من الإيمان فإن الرجل لا يزال يتباعد حتى يؤخر في الجنة وإن دخلها. ماتيو ناو او میرا تو رش ماتيو سمرة ابن جندب رضي الله تعالى عنه কইতরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইতরা, তুমি তান কি করম, খুতবার সময় তুমি তান হাজির হও, ইমামর তুমি তান দাঁড় লাগাও, ইমামর তুমি তান কি করো, তুমি তান দাঁড় লাগাও। তুমি তান যত বেশি নমাজুর দাঁড় লইবাই, ইমামর দাঁড় লাগিয়া খুতবা শুনবাই, মনে করবাই তুমি তান জান্নাতর দাঁড় লইছো, আর যত ইমাম তাকি সরিয়া দূরে থাকবাই, জান্নাত তাকি সরবাই, তুমি জাহান্নামর দ্বারে থাকবাই। নবীজি উদাহরণ দিছ। তুমি তান জুম্মার দিন মসজিদে যাও, ইমামর দ্বার লো খুতবা শুনো, মানে যত বারো খালি আগ বাড়ো, আগর সফে দি যাও, খালি আগে দি যাও, মানে মসজিদে ঢুকো। আমরা এক গুরু আসন খালি খরে থাকতা, বাদে আইতা, খরে যাইতা, আর সুন্দর জুতা পাইলে লইয়া যাইতা, ইলা আসুন না এক গুরু। আয় আয় বাজার মসজিদও যাইও, টাউনের মসজিদও, বিভিন্ন বাইরা বড় বড় মহফিলে যাইও, বাদে গু আইব দেওয়া, লাস্ট আইয়া চোখ আঠাইয়া দেখব কোন জোড়া ভাই, বুঝাইছো? ও যাইতে সময় অকল বারে আগে যাইতে সময় হে লইয়া যায় কি, ও ইগইল জুতা চুর, ইগইল কিতা জুতা চুর। জুতা চুরি হইতো না, আমার জীবনে 2 জোড়া জুতা চুরি হয়েছে, একবার নিলাম বাজার বড় মসজিদ থেকে, একবার করিমগঞ্জ বনমালী মসজিদ থেকে, 2ও মসজিদ কই দিয়া 2 জোড়া হয়েছে, আর হয়েছে না। তো আমার এক বছর লোকে শিখাইছে জুতা চুরি হইব রব, ইলা তো কেন জুতা, আমার কিলা তুমি কেন হাইট করে থইলা, হে আইয়া লাইনে ভাইলে লিয়া গেলে জুতা হনে এখান তৈরি, আর হনে এখান তৈরি, ও আসাও এখন আমি বুদ্ধি করি, বুঝাইছি। এখন জুতা আমি বড় বাজার মসজিদে কোনার নমাজ পড়তে হয় নিয়া বক্স তৈলা বানাইলে অন্য এখন খুললাম, আর 1 মিটার বা 1.5 মিটার সরাইয়া আর এখন খুললাম, বুঝাইছিল। হন এখন দোকানত তৈয়া যাই গিয়া সুর বাড়িয়া 2 এখন মিলাইতো হরতো নাই, কারণ হে তো চুরি দেওয়ারও সময় আছে নি মিলাইতো,
তার জুতা না ধরা খাই দিব হে যেন তাও হয় ও ঢুকাইল আর গেল গিয়া বুঝাইছি ও এর লাগি বিশেষ করিয়া ও দোকানও তৈ দিও আর জুতা চুরি হইতো নাই আর হাসাও আইজ পর্যন্ত আর ফাটছে না আইজ পর্যন্ত আর বহুত ভালো এক বুদ্ধি বুঝাইছি না আমার এক মানুষ শিখাই ঝাল্লাই তার বালা করো কিন্তু তোরা এরান আর বাদে দুই এখন টুকাইয়ে মিলাইতে লাগে ও বক্সওয়ালা বুধবাও যদি নিব কি বক্স থাকি ও বক্সে তৈ দিয়া ও বক্সে আর নাই তো আর কই বলি ইনু কিতা এখান দিন আমি দিল্লিত নিউ দিল্লি স্টেশনে একবার আজমির থাকি ঘুরিয়া আসার সময় 2016 ইংরেজিত ও তার রাং বিছাইয়া স্টেশনের মধ্যে আরাম করি আর আমরা আরেক ভদ্র লোক স্ট্যান্ডার্ড বেটার সামনে জুতা তোয়া আখতা ওলা 10-11 বছর বাচ্চাকে জুতা এখান লিয়ে দৌড় দিছি আমি কইরি এখান লিয়ে দৌড় দিল বে আন্দাজি এখান দেখি তা করতো বেটা দেখছি বেটার জুতা গেছে কি বেটা তার গাড়িটা টাটাই গেছে কি দেখছে বাপ বাল না এখন জুতা লিয়ে দৌড় দিছি কি আর একবারে আমার ব্যাগ লিয়ে দিব দৌড় বেটা তার আটাইয়া গেছে গিয়া ইনো আর রইছে না তোরা আবারে এটা কি হবু আর আস্তে আস্তে হ জুতো খান লইয়া দেখছি গেছে কি তো আইয়া তারও জোর মিলিয়ে গেছে পরে শুনলাম তারাওয়ালা দিল্লির বড় বড় স্টেশনে একটা জুতা চুরাছন মাঞ্চর বালা এখান লইয়া দৌড় দে তুমি তো এক জুতা লইয়া কোনোদিন যাইতে পারতাই নাই এখান দেখো যাইবা নি এখান খামো লাগবো না ওখান দিল্লির টাউনকে কইবা দেখি ও ওখানোর তো চল মিলে দেওয়া মানছ হালার রেজিল খান থেকে আইসি কইবাই না লাগবে জুতা এখান গেলেও শেষ আর এখান ফালাইতে তো বেহামা ও তারা এখান বুঝে তো ফালাইয়া যাইবা আর ওইটা স্টেশনের একটা আসন দৌড়াইয়া আর এখান মিলাইল এখন তার জোড় মিলাইয়া বালা স্ট্যান্ডার্ড জুতা ও সেকেন্ড হ্যান্ড একটা দোকান আছে ও তাত নিয়ে বেশি লাইল 100 ভাইলেও তো লাভ না নকছে 100 ভাইলে লাভ আর বিনা হুঞ্জি কারবার তো কোনো হুঞ্জি নাই লোয়াও লাগলো না ফুসাও লাগলো না খালি তো খালি দৌড়ে গু দিল তো শেষ তার লাগে বিনা হুঞ্জি তার লাগে জুতা একগুলো চুরি করেন খুব নিম্নস্তরের কাজ যে তাই ওয়াজক গিয়া বিভিন্ন বড় বাজারত গিয়া মেলাত গিয়া মাঞ্চর জুতা নেই চুরি করিয়া খুব নিম্নমানের কাজ একগুলো জুতা গোষ্ঠীর থাকি এলাকার থাকি যদি একজন মহিলা ছায়া যদি বিবাহ করো তাহলে বিবাহ করিলা ভালো হইব বলে এখানে হৌছেন গুরত বিবাহ করেন না আগে হাসলাম মাত গুরত গোষ্ঠী একটা লন্ডি মহিলা বিবাহ করম ই লন্ডি দি মোরা দেয়া থাকছে গিয়া প্রতিবেশী কিছু মানুষ আছেন তোমার গোষ্ঠী গাড়ার বা প্রতিবেশী এই মহিলার চাল চলন তুমি তোমার চৌকে দেখবাই এই মহিলা কিভাবে চলেন এই মহিলার মাত কথা কিভাবে তুমি সব সময় দেখতে পাইতরাই ওলা একটা মহিলা দেখিয়া তুমি বিবাহ করো দূর দেশে মহিলা দেখছ এই মহিলা কোনোদিন দেখছ না শুধু একদিন গিয়াও দেখিয়া লই আইছো মহিলার সব কিছু হওয়া সম্ভব নয় এর লাগে প্রতিবেশী জানিয়া আশপাশে কোনো মহিলা যদি তুমি দেখো এই মহিলারে বিবাহ করো তোমার ভালো হইব ফায়দা হইব এর লাগে খেওয়াশন কন্যানি বলে মামুর ঘরের বইনটা আমি আনিলাই কারণ বইনটা দেখছি বড় বালা চলাফিরা আমি নিজে দেখছি ফুফুর ঘরের বইনটা বিবাহ করিলাই চলাফিরা বালা দেখছি আমার গ্রামের অমুক চাচার ঘরের বইনটা চলাফিরা দেখছি বড় বালা বিবাহ করিলাই যদি এরা রাজি হন তাহলে বিবাহ করার কোনো অসুবিধা নাই হুকুম আছে জায়েজ আছে আমরা কই না না কিয়র ভাইদার কিয়র বিয়ার বলা কই না নি বাইদার বিবাহ করতে পারবা কোনো অসুবিধা নাই কিন্তু বাইরা খেসি করেন মানছে একটু মজার লাগি কুটুমালা বাড়িতো রিশতাদার বাড়িতো সম্পর্ক বাড়িতো দোয়ার জায়গা বাড়িতো এর লাগিয়া বাইরা বিবাহ করেন কিন্তু প্রতিবেশী বিবাহ করতে আপনি পারবা কোনো অসুবিধা নাই আল্লাহর বান্দেগান এর জন্য বিশেষ করিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন ওরে আমার উম্মত হল জানিয়া রাখো কোরআনের যে হুকুমগুলো আছে এই হুকুমগুলা যদি কোনো বান্দা যদি মানিয়া চলেন না তাহলে তার কঠিন শাস্তি হইব কিয়ামতের দিন তিলকা হুদুদুল্লাহি ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ যারা আল্লাহর হদরে মানত নাই আল্লাহর হদরে কি করব ছাড়ি দিব এরার কিন্তু কিয়ামতের দিন কি হইব বলো শাস্তি হইব ফালা তাতাদুহা কোন মানুষ যদি আল্লাহর হদরে যদি অতিক্রম করি নাই ومن يتعد حدود الله فاولئك هم الظالمون এরাইলা গিয়া জালিম এরাইলা কিতা জালিম যার জন্য বিশেষ করিয়া কখনো আমরা এই ধরনের বুড়া জিনিসের মধ্যে আমরা যাইতাম না এই ধরনের বুড়া জিনিসের মধ্যে যাইতাম না আল্লাহর হদ যেটা আছে হদ দি মুরাদ দিয়া থাকছে সূরা নিসার মধ্যে আনছন যে মহিলা বিবাহ করার তোমার জন্য শরীয়তে অধিকার দিছে মহিলাটা তুমি বিবাহ করো এই মহিলা তুমি বিবাহ করো
ই হদ তাজাউজ করিও না, হদ তুমি ছাড়িয়া যাইও না, তুমি বিপদগ্রস্ত হইবাই। ও সম্পর্কে কুরআন আল্লাহ কইছেন তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতিউল্লাহ ওয়া রাসূলা, তুমি আল্লাহর হদ রে ছাড়িও না, আল্লাহর এতাত করো, আল্লাহ জাতর বন্দেগী তুমি করতে থাকো। ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমার এই জান্নাতের মধ্যে দাখিল করাইব, তুমি জান্নাতি হইবা, হর হামেশা জান্নাতের মধ্যে থাকবা। আর কইতরা আল্লাহর বান্দেগান জালিকাল ফাউজুল আযীম, যদি কোনো মানুষে এইভাবে যদি আল্লাহর হদর ভিতরে থাকে, তাহলে আল্লাহ যাতে তারে কিয়ামতের দিন কামিয়াবি দরজা দান করবা, সে কামিয়াব হইব। ওমান ইয়াসিল্লাহ ওয়া রাসূলহু ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ, কোন মানুষে যদি আল্লাহর হদ বিলকুল যদি সে মানে না, ইউদখিলুহু নারান খালিদান ফিহা, তাদের আল্লাহ পাক রব্বুল আলামিন সদা সর্বদা জাহান্নামের মধ্যে রাখবা। ওয়ালাহুম আযাবুম মুহিন, তাদের জন্য আল্লাহ কঠিন দর্দনাক আযাব আল্লাহ তৈয়ার করিয়া রাখছেন। এর জন্য বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কইতরা তুমি তাই হদ তাজাউজ করিও না, হদটা ছাড়িয়া যায় না, হদ ছাড়লেও বিপদগ্রস্ত হইবা, জাহান্নামী হইবা। আবার সূরা নিসার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন ওয়াল্লাতি ইয়াতিনাল ফাহিশাতা মিন নিসাইকুম, যদি কোনো মহিলারে যদি ফাহশা খামের মধ্যে খেও যদি দেখো, কোনো মহিলা যদি এই ধরনের ফাহশা বুড়া খামের মধ্যে যদি ফাও, ফাইলে কিন্তু এক মহিলার লাগি 4 জন মহিলা কিন্তু সাক্ষী লাগে দেখনেওয়ালা, আর পুরুষ 3 জন হইব, তবে মহিলা হল 4 জন লাগে, আর পুরুষে যদি দেখো 3 জন লাগে। নতুবা আপনার 6টা চোখ 8টা চোখে যত সময় পর্যন্ত দেখছো না, অত সময় পর্যন্ত তুমি তান মানুষের উপর তহমত তুলিও না। ফাস্তাশহিদু আলাইহিন্না আরবাতুম মিনকুম, তোমাদের জন্য সাক্ষী হইল গিয়া শরীয়তের বিধান অনুযায়ী 4 জন। আসলে আমরা মাতে গান শুনলাম, শুনিয়া এখান আমরা আউরি গালি মাতি চৌকে বিলকুল দেখছি না, ইলা কোনো সময় নারী। কোরআনের হুকুম হইল 4 জন দেখনেওয়ালা হওয়ার পরে, সাক্ষী প্রমাণে নির্ধারিত হওয়ার পরে এরারে আপনি কি করতে পারবা, দোষী বানাইতে পারবা। এরার যদি তখন মাতু মাতুন গুনাহগার হইতারা, নতুবা না দেখিয়া আউরি শুনিয়া ওজন না করিয়া তমিজ না করিয়া মাতা গুনাহ কবিরা, খালি গুনাহ কবিরা করবা আপনি। হাদিস মোতাবেক রাসূলুল্লাহর হাদিস আছে, না দেখিয়া মানুষের উপর তহমত তোলা গুনাহ কবিরা। আল্লাহর বান্দেগান, যার জন্য বিশেষ করিয়া আমার সূরা নিসার মধ্যে আল্লাহর যাতে ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসা কারহা। কিছু আমরা দেশ জোরজবস্তির বিবাহ আইন না কোন চাই। দেখো কালে আরবের মধ্যে আসলো, কোন মহিলার স্বামী মারা যাওয়ার পরে 2 বছর 3 বছর স্বামী মরি গেছেন, ইলা মরইন না কোনো স্বামী হল কিবা। তো স্বামী মারা যাওয়ার পরে কিছু সংখ্যক মানুষে বড় নিন্দা করেন, খন এই মহিলার স্বামী মরি গেছেন, মহিলা স্বামীরে খাইলাইছেন, বড় বাদ মহিলাটা হইন না। যারা ইলা হইবা আল্লাহর ওয়াস্তে মাফ সাক্কা তওবা করক্কা। কোন স্বামীর ইলা স্ত্রী মারা গেলে হইতা না বলে বেটা তার বেটি খাইলাইছে, ওলা মানছে হইলাই, অলক্ষী দালিদ্র কথা হইন না কোনো সময়। এটা আল্লাহর ওয়াস্তে কইবা না, তওবা করবা। আল্লাহর হুকুম হইছে তার স্বামীর আল্লাহ জমিন থেকে উঠাই লাইছন, আল্লাহর হুকুম হইছে সেই মহিলারে আল্লাহ জমিন থেকে উঠাই লাইছন। আলে আরবের মধ্যে একটা রেওয়াজ আসলো, একটা প্রথা আসলো, কোন স্বামী মারা গেলে মহিলার বয়স কম, হয়তো 2 বছর বা 3 বছর নতুন বিবাহ হয়েছে, এই মহিলারে বিবাহ করার লাগে আরবের কিছু মানুষ আগ্রহী থাকতা, তারা লগে লগে হলে এখন চাদর লইয়া যাইতা জলদি করিয়া, যেন আগে নিয়া মহিলার গার মধ্যে চাদর জড়াইয়া দিলাইতা, ও মহিলারে তাই বুকিং করে লেলে তাই বিবাহ করতা। বুঝবাইছুন নিমা, আমরা এখন বারমুনি বলে ও বাড়ি অমুক মারা গেছেন, আর অমুকর স্ত্রীর আমি বিবাহ করতাম, দামি চাদরে এখন লিয়ে গেলাম উন্নে এখন মানছে বাড়িয়ে চড়াই লিবে না পঞ্চায়েত। আগে একটা প্রথা আসলো, পরে এটা নিষিদ্ধ হয়েছে, আওয়াজ বন্ধ হয়েছে। কত সুন্দর ইসলাম। আগে এইরকম আসলো, জাহিলিয়তের যুগে আসলো, জাহিলিয়তের যুগের পরবর্তীতে এই প্রথা আসলো, আহলে আরবের আওয়াজ আসলো, কিন্তু বন্ধ হয়েছে। এখন মহিলা হল স্বামী মারা যাওয়ার মহিলার খেয়ে বিবাহ করতে পারবেন জি না, ইদ্যত পুরা করা লাগবে। এখন স্বামী মারা গেছেন, ইদ্যত পুরা করবা 4 মাস 10 দিন। ও আল্লাহ জানাইয়া দিলাইছেন, আয়াত নাজিল হইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা
লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসাআ কারহা তুমি তান চাইও এই ধরনের মহিলাগুলোরে জোর জবস্তি করিয়া বিবাহ করা যাইও না যেটা মহিলাগুলোর স্বামী মারা যান যত সময় পর্যন্ত ইদ্যত পুরো হইছে না মহিলার পারমিশন পাইছো না ইজাজত পাইছো না এই মহিলারে তুমি তান বিবাহ করিও না আরো কিছু জোর জবস্তির বিবাহ আমরা দেশের মধ্যে আছে অনেক বিবাহিত স্বামী হল সন্তান পাইছেন দুইজন বা একজন আরেক ভাইয়ে জোর জবস্তি করিয়া বিবাহিতা মহিলারে কিতা করছেন লুকাইয়া লইয়া গেছেন গিয়া ইলাওয়ার না কিছু সোশ্যাল মিডিয়ায় দেখা যায় ইয়া আল্লাহ দুই বাচ্চা ফালে বেটি গেছে কি বেটি গেছে বাক্কা দুঃখে গেছে মনে হয় না নিশ্চয় স্বামীও কষ্ট দিছ না নাইলে দুই বাচ্চা ফালে যাইবার কোনো ক্ষমতা আছে না কোন যায় জি না হয় দুঃখে গেছে নতুবা স্বামীর কোনো দুর্বলতার কারণে মহিলা গেছে গিয়া কিন্তু ইলা কোনো পুরুষে দয়া করিয়া আল্লাহর ওয়াস্তে কোনো মহিলার দিকে বদ নজরে চাইবা না একজনে বিবাহ করছেন সন্তানের মালিক পর্যন্ত হইছেন তার খলিজার মধ্যে আপনি আগুন লাগাইবা না বিবাহিতা মহিলারে আপনি সিনাইয়া নেওয়ার যদি যান আমি যদি লইয়া যাই এই পুরুষের জিন্দগিত কত দুঃখ লাগবো দুইটা বাচ্চারে অসহায় বানাইয়া তুইয়া লইয়া গেলা একটা বাচ্চারে অসহায় বানাইয়া তুইয়া লইয়া গেলা আপনি সে যদি তালাকনামা দে না দাবি যদি ছাড়ে না আপনি বিবাহ কিভাবে করবা যার জন্য ওদের একটা জোর জবস্তি আমরা দেশে চালু হয়েছে সোশ্যাল মিডিয়াত দেখা যায় অমুক জায়গা শোনা গেল একজন মহিলা দুই সন্তান ফালাইয়া গেছেন গিয়া এক সন্তান ফালাইয়া গেছেন গিয়া বড় লজ্জা লাগে কিভাবে যেন একজন মহিলায় এত বড় করিয়া আপন দুইটা সন্তান পেটের সন্তান ছাড়িয়া এত নিমক হারামির হালতে মহিলা কিভাবে আর একজন পুরুষের লাগি গেল গিয়া কিভাবে মহিলাটাও গেল আর আরেক পুরুষে কিভাবে আরেকজনকে দুঃখ দিয়ে নিল এটা কিন্তু জোর জবস্তি আমরা ইসলামও নাই বিবাহিতা অবিবাহিতা মহিলা হলাসুন বিবাহ করেন আরেক বিবাহিতা মহিলার দিকে নজর করিয়া তারারি হরিবার অশান্তি সৃষ্টি করা খান ইসলাম ধর্ম নাই এই যে আমরা দেশ কিছু একটা রেওয়াজ কিছু কিছু জায়গা আরম্ভ হয়েছে তা বড় দুঃখজনক ব্যবহার এটা দেখতে অসুন্দর লাগে না কোনজন সমাজও এটা অসুন্দর লাগে যার জন্য আল্লাহর বান্দাগান জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত লক্ষ্য করে আমরা হইলাম গিয়া মুসলমান আমরা যেসা মহিলার বিবাহ করতাম পারি না আমরা শরীয়তে কিছু বিধান আছে শরীয়তের কিছু হুকুম আছে একজন পুরুষে কতজন মহিলার বিবাহ করতা না শেষ হল যান একজন মহিলা পুরুষে মহিলা কতজন একজন পুরুষে কয়জন মহিলা বিবাহ করতা না ও আইসি কয়জন মহিলা আনলে তো যেসা যেসার বিবাহ করিল নলা নানি কোরআন আল্লাহ হুরমত সাবিত করে দিছেন কয়েকজন মহিলা তোমাদের জন্য বিলকুল বিবাহ করা হারাম ওই ধরনের মহিলারে তুমি বিবাহ করতে না অবশ্যই আমরা এটা মানি কম বেশ আমরা মানি তবে কোনো জায়গাত আবার ভুল হয়ে যায় মাঝে মধ্যে দেখা যায় হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম তোমাদের জন্য মারে বিবাহ করা যায় না হারাম মাকে বিবাহ করবেন বলে জি না একটা ঘটনা আপনাদের সম্মুখে আনি আর বাবা দেখেন ইবতেদা ইসলাম প্রথম যুগে একটা ঘটনা হয়েছিল এক মহিলা সন্তান পাইছিলা সন্তান পাওয়ার পরে কারণবশত সন্তান কোন দিকে আড়াইলাইছন মাও একদিকে সন্তান একদিকে মায়ার সন্তানে কোনো ধরনের কোনো সম্পর্ক আর নাই ছেলেটারে অন্য লালন পালন করিয়া বড় করছ ছেলেটা বড় এলো কইলা বিবাহ দিতে তার খেও নাই এই ছেলের খেও নাই ছেলেটারে খেয়ে একজন মেয়ে দিত আর একজন মেয়ে আসন বড় অসহায় মানে আসলে তার মা ও মেয়েটার লগেও ছেলেটা দিয়ে বিবাহ দিলাই যেই সময় সারা কইলা কিছু বয়স্ক বলে একটা মহিলা দেখি আর অসহায় আর ছেলেটা বিলকুল অসহায় তার খেও নাই ও তার লগে ও মেয়েটারে দিয়ে আমরা বিবাহ দিলাই আসলে কিন্তু এই মহিলার সন্তান পেটর সন্তান যেই সময় বিবাহ হয়ে গিয়েছে গিয়া বিবাহের ঘরে প্রথম যেই সময় স্ত্রীর ঘরের মধ্যে স্বামী গিয়া প্রবেশ করছেন করার পরে শরীরের মধ্যে জাত করিয়া মানে জ্বলা আরম্ভ হয়েছে অশান্তি সৃষ্টি হয়েছে ওই সময় ছেলে ঘর থাকি লাভ দিয়া বাইর হইছে বাইর হইয়া কইল রে কারণ কি বুঝলাম না
আমার তো বিবাহ হয়েছে, স্ত্রীর কাছে আমার দেওয়া হইল যাইতাম, স্ত্রীর নিকটে যাওয়া সম্ভব হইল না। আমার শরীরে এত জ্বলা সৃষ্টি হইল, তার কারণটা কি? অশান্তি সৃষ্টি। লাভ দিয়ে ঘরের বাইরে বাইরিয়া হইল, কিছু আরাম পাইল হইল, আবার যাই, আবার যাওয়ার পরে হুবহু জ্বলা আবার শুরু হয়ে গেল গিয়া। ডাক দিয়ে সারারে কইল, রে বা এমন এক মহিলা নিয়া দিলাই, মানুষ নিনা জিন্নাত, ধার লইবার আগে শরীর আমার জ্বলা আরম্ভ হয়ে যায় গিয়া। ও সারায় মহিলারে নিয়ে বহু জিজ্ঞাসা করলা, কোনো কিচ্ছু পাওয়া গেল না। পরবর্তীতে উঠিয়া কইলা, তোমার কিছু ঠিকানা আমরা বালা করি লয়, তোমারও ঠিকানা আমরা বালা করি লয়। ঠিকানা লইতে লইতে ও সময় খবর পাওয়া গেল, এই মায়ের সন্তান ছোটবেলা আরিসল। আজকে দেখো কাউ ছেলের লগে মেয়েটা বিবাহ দেওয়াত লাগি আসলা, কিন্তু মায়ের সন্তানে কোনো অবস্থায় হইছে না। আল্লাহর কি হুকুম। এখন দেখো কাছাইয়া বিশেষ করিয়া মা যেই নাচন, মার দ্বারো ছেলে বুড়া নিয়ত আর যাইতে পারছে না, জ্বলা উঠে গেছে। এর লাগি মা বিলকুল বিবাহ করা হারাম। এই জায়গাত উম্মাহাতুকুম আর মা তাইছে, উম্মাহাতুকুম মা বিবাহ করা হারাম, মার মা বিবাহ করা হারাম। আর দুধ মা বিবাহ করাইয়া থাকছে গিয়া হারাম। কোন মার দুধ গাইয়া বড় হইছ, ই মা বিবাহ করতে পারেন না। আর মার মা নানি, আরে নানি, আমরা নানির লাগে ডং করি না, নানি হয়। যদি কোনো নানি জওয়ান তখন খেয়ে যদি নাতিয়ে যদি বিবাহ করলি তা হারাম। আর আপন মা তো কোনো অবস্থায় তো যাই জানা আছে। উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম, বেটি বিবাহ করা বিলকুল হারাম। বেটি দি মুরাদ দিয়া থাকছে গিয়া আপন ফুড়ি বিবাহ করা হারাম। ফুড়ি কেউ বিবাহ করবানি কোনটা চৌকে দিবনি, জি না। ফুড়ি কেউ বিবাহ করতে পারত না, ফুড়ি তার লাগি বিবাহ করা হারাম। এখন আপনার ফুড়ির মধ্যে আরেকজন আছেন, ফুড়ির গরর নাতিন তান লাগি বিবাহ করা হারাম। আলগি গেলে আরো দুইজন, না গেছেন গিয়ে 5 জন। এরপরে আবার আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন, আখাওয়াতুন হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম। ভাইয়ে তার বোনরে বিবাহ করতে সে পারে না, আর বনির গরর বাগনিরে বিবাহ করতে পারে না, জায়েজ না, হারাম। ইলা কোন জায়গা শোনা যায়, আমি একবার সোশ্যাল মিডিয়াত দেখলাম, এক বাপন মামু কি করছন, বাগনিরে লোকেল মানে বিবাহ করে লাইছন, লুকাইয়া লইয়া গেছন গিয়া, নাউজুবিল্লাহ। বিবাহ করা হারাম, তাহলে কোনো অবস্থায় জায়েজ না। ও আম্মাতুকুম, বিশেষ করে আল্লাহর বান্দাগান, ফুফু বিবাহ করা হারাম। ফুফুকে বাপর বই নারী, ফুফু তান বিবাহ করতে পারেন না। ফুফুর ঘরের বই আবার বিবাহ জায়েজ আছে, কিন্তু ফুফু তান বিবাহ করতে পারেন না। খালাতুকুম, মই বিবাহ করা হারাম। মাসি, আরে মাসি বিবাহ করা হারাম। ও বানাতুল আখি, মানে বিশেষ করে আইছে আবার ফুড়ির গরর নাতি নশা যেগুলা আছে, এগুলা আবার বিবাহ করা হারাম। এখানে আগে কইলিছিলাম আমি, ওখানে আইছে বানাতুল লাগে। বানাতুল লখতি, বনির গরর বাগনি যেটা আছে, এটা বিবাহ করা বিলকুল হারাম। যার জন্য আল্লাহর বান্দাগান এর লাগে উম্মাহাতুকুম মিন নিসাই ওয়া উম্মাহাতুকুম আল্লাতী আরদাকুম ওয়া আখাওয়াতুকুম মিনার রিদাম। রাজাই বোন বিবাহ করা তার লাগে হইয়া থাকছে গিয়া হারাম। রাজাই বোন বিবাহ করা হারাম। রেজাই বইন হইল গিয়া মা এক বাপ দুই ওলা তখন নানি, ইলা আছে নানি। এই ধরনের যেন বোন যেটা আছে, বিশেষ করিয়া এটা মার কারণে বিশেষ করিয়া এটা বিবাহ করা বিলকুল হারাম। আর একটা হইল শাশি বিবাহ করা হারাম। তফসিরতার ব্যাখ্যার মধ্যে আনছেন শাশি বিবাহ করতে পারেন না, জায়েজ না, হারাম। এরপরে থাকছে গিয়া ফুয়ার বউরে বিবাহ করা তান লাগে হারাম। ফুয়ার বউ তান কখনো বিবাহ করতে পারেন না। আর একটা তফসির আমি আজকে নয়া দেখলাম, হেও যদি একটা ছোট বাচ্চা ভালো হয়, ছোট একটা মেয়ে ভালিছন, মেয়েটা ভালার লগে লগে এটার বড় হুকুম একটা আইছে, শরীয়তের হুকুম। এই মেয়েটা বলে তাই তো ফালিছন, তান না ওটা বিবাহ করতে পারবানি বলে, জি না, এটা তান বিবাহ করতাম না, যেহেতু তান ফালিছন মেয়ে মনে করিয়া ব্যবহার করটা। কিন্তু এই মেয়েটা বড় হওয়ার পরে বাবা বড় ধরনের পরহেজ করতা, মেয়েটার তাকে সরিয়া থাকতা, এবং মেয়েও বাবার কাছ থেকে সরিয়া থাকতা। কারণ আপন এই বাবার মগজত থাকি নাই, মার পেট থাকি নাই, যার কারণে ফালকা মেয়ে তাই বিবাহ করতে পারেন নাই, মুহররিমাতর বারার মাত। যার জন্য আল্লাহর বন্দেগান এই ধরনের মহিলাগুলোর বিবাহ করতে না, জায়েজ নাই। এখন দেখো যারারে বিবাহ করা হারাম, যারারে বিবাহ করা হইল গিয়া হারাম। আমরা যারারে বিবাহ করতাম পারি না, মা, আমি মরি গেছি, আমার মা আমার দেখতে পারডা, আমিও মা দেখতাম, শাশিরও আমি দেখতাম পারে,
বাগনিও আমি দেখতাম বাড়ি আপন বাতিজির মাত রইছে বাতিজি বিবাহ করা হারাম বাতিজির গড় নাতিন বিবাহ করা হারাম এই যেন বাতিজি মরি গেছে চাচা দেখতাম পারি চাচার মুখ বাতিজি দেখতে পারেন যতজন বিবাহ করা হারাম অতজন মরিয়ালে এরার মুখ আপনি দেখতে পারবা আমিও এরার মুখ দেখতাম পারমু আর যেন বিবাহ করা হালাল আমার লাগি এন মুখ আমি দেখতাম পারি না মরার পরে দেখলে গুনাহগার হইবা এখন ময়ূরগড়ের বোন বিবাহ করা যায় আমি মরিয়ালে ময়ূরগড়ের বোনে মুখ দেখাইতা না আপন চাচার ঘরের বোন বিবাহ করা যায় চাচার ঘরের বোন মরি গেছেন আমি মুখ দেখতাম পারি না আমি দেখতাম না দেখানি দিতাম না আমরা দেখাইতাম না যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান যে 14 জনের কথা কইছে এক রাওয়ায়াতে আছে 12 জন এক রাওয়ায়াতে আছে 14 জন তবে মুহতবর রাওয়ায়াত হইল 14 জন 14 জন বিবাহ করা হারাম এরা কিন্তু মরিয়ালে এরার মুখ দেখতে পারবা হেরা কিন্তু আর এরার মুখ দেখাইতায় না বিশেষ করে এখন একটা মাসলা আইলো কোন মহিলা মানুষ বেমার পড়ছেন জিন্দেগান অবস্থা এটা অন্য ফতোয়ার মধ্যে আনছেন অন্য ফতোয়ার কিতাব আনছেন কোন মহিলা বেমার পড়ছেন মানুষ খুব আক্ষেপ দেখতা এই মহিলার দেখাত যাইতা এই মহিলাটা বড় বেমার পড়ছেন দেখাত যাওয়ার লাগে এখন খে দেখতে পারবা খারার লাগি দেখা নিষিদ্ধ বলে বিশেষ করিয়া যারা টানে যারা বিবাহ করে হারাম এরা তানরে দেখতে পারবা ওটা হইল শুদ্ধ আর প্রতিবেশী তান রিশতাদার হইতে সময় কুটুম ঢুকি যায় গিয়া জিন্দা থাকা অবস্থায় কুটুম হলে তানরে দেখতে পারবা রিশতাদার এক রিশতাদার এনে মাসলা ঢুকাই দিছে রিশতাদার হলে দেখতে পারবা কারণ তাই নখনো জিন্দা আসন আর রিশতাদার ছাড়া আর খেওরে আপনারা দেখাইতায় না মনে করো গ্রামে বেটি বেমার পড়ছ আস্তা বছর আপনি দেখছেন না 30 বছরের মাঝে দেখছেন না এই মহিলা এখন বেমার পড়ছে দেখা যাইতানি জি না আপনি দোয়া করতা রিশতাদারে পারবা রিশতাদার হইতে ঢুকি যায় আপন তার লক্ষ্যে জিগর ওটা আমার জানা একটু কম আসলো জানছি রিশতাদার হইতে গিয়ে যেমন তার নাতি নশাসন ফন্তি নশাসন তার রিশতাদার তান বাড়ি ফুত গলাসন বাড়ি জিও গলাসন বোন ফুত বোন জিও তা আসন ইটা বিলকুল রিশতাদার ইটাই গেতেন দেখতে পারবা কারণ ইটার দেখার সুযোগ দিতায় গ্রামের যে বেটা বেগানা এই বেটারে আর তানরে দেখাত দিতায় না কারণ ইস মানুষ মরার সময় কোনো বদ সুরতওয়ালা কোনো গুনাহগার ব্যক্তি বেগানা পুরুষে যদি দেখিলা ইটার কারণে মহিলার মরার সময় মৌটটা বড় কঠিন হয়ে যাইতো গেওয়ারে এর লাগিয়া রিশতাদারে দেখতে পারবা জায়েজ আছে কোনো অসুবিধা নাই যার জন্য আল্লাহর বান্দাগান এখন মহিলা তো বিবাহ করতে যারার উপরে জায়েজ আছে কিন্তু বিবাহ আবার নিষিদ্ধ আছে আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন ওয়া আন তাজমাউ বাইনাল উখতাইন দুই বোন একসঙ্গে বিবাহ করিয়া রাখা জায়েজ না হারাম মানে আপনি বিবাহ করছেন আপনি বিবাহ করার পরে আপনার প্রথম স্ত্রী মরি গেলে আপনি শালি বিবাহ করতে পারবা জায়েজ আর স্ত্রী তাহা সত্ত্বেও যদি আরো কেউ শালি যদি গড় একবারে বিবাহ করিয়া আনিলেন তাহলে শরীয়তের হুকুম হইল এনরে আলোক করিয়া রাখতা যদি বিবাহ করিয়া দুই বোন একসঙ্গে রাখা বিলকুল জায়েজ না হারাম কোন গ্রাম যদি দেখা যায় দুই বোন এক গড় এক বেটার গেছে এরার লিয়ে মহল্লাদারিও করতা না বিলকুল আলাদা রাখতা কারণে থাকছে দুই বোন একসঙ্গে রাখা বিলকুল জায়েজ না ওয়ান তাজমাউ বাইনাল উখতাইন এরার লাগে দুই বোন একসঙ্গে বিবাহ করা আমাদের দেশের মধ্যে আছে কিছু জিনিস যেগুলো আমরা বন্ধ করি না কোরআনের মধ্যে আছে হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ইলা আখিরিল আয়াত একজন পুরুষের পক্ষে 14 জন মহিলা বিবাহ করা হারাম পুরুষে বিবাহ করতে পারেন না এই মহিলারে পুরুষের সঙ্গে বিবাহ দেওয়া হইতো না যারা বিবাহ করা হারাম জানিয়া রাখবা মুহররিমাতের মধ্যে মরলে এরার মুখ দেখতে পারবা এখন নে আজকে দেখুন মা বিবাহ করা হারাম মা মরছেন আমি তার মুখ দেখতাম আমি আওলাদে মুখ দেখতাম আপন বোন মারা গেছেন আপন বোন তো বিবাহ করা হারাম এর মারা যাওয়ার পরে তান আমি মুখ দেখতাম পারি আমি কি করতাম আমার শাশি বিবাহ করা হারাম ফুফু বিবাহ করা হারাম মই বিবাহ করা হারাম বাতিজি বিবাহ করা হারাম বাতিজির ঘর নাতির বিবাহ করা হারাম ছেলের বউ বিবাহ করা হারাম আল্লাহর বন্দেগান আপন মেয়ে তো বিবাহ করা হারাম এইভাবে যারা বিবাহ করা হারাম এরা মরণের পরে এরার মুখ দেখতাম পারি ওরাও আমার মুখ দেখতে পারেন কিন্তু জানিয়া রাখেন চাচার ঘরের বোন বিবাহ করা যায় ফুফুর ঘরের বোন মামুর ঘরের বোন গ্রাম কোনো একজন মহিলা বিবাহ করা যায় এই গ্রামের কোনো বোন মারা গেল চাচার ঘরের বোন মারা গেল আমি নিজে মারা গেলাম আমার চাচার ঘরের বইনে
ফুফুর ঘরের বইনে মামুর ঘরের বইনে আমার মুখ দেখতো না, আর আমার বইনও মারা গেলে আমিও মুখ দেখতাম না, দেখাইতাই না। নিষিদ্ধ করা হয়েছে শরীয়তের বিধান। আমরার দেশে কইবে একবার দেখিলে কিচ্ছু নাই, বা আমার মাঝে বদনজর কিচ্ছু নাই, বুঝেছি মানুষ মরিলে আর বদনজর রইব বলছে। কিন্তু কোরআনে নিষেধ করছে, তুমি তান যাইতাই না, দেখতাই না। আমার একজন দাদা মারা গেছেন, এই দাদা কিন্তু তোমারে বিবাহ করতে পারবা তাই। মা বোন হলে কইবাই বেটা দাদা বুড়া বেটা দেখলে কি হয়েছি, এটা আউরি মেসা ওগুলোর খালি মুসলা আউরি দেখাও রে বা দেখাও, দেখরা তো দেখরা রে বা দাদা দেখি একবার আতাইয়া দে ও ভালো আত দিতে আউযুবিল্লাহ খরণ কিছু মা বোন হলে এর লাগি দয়া করিয়া মা বোন হল জীবনে পর্দা করো। যতটুকু সম্ভব তোমাদের জীবনের মধ্যে এই জিনিসটা পরহেজ করার চেষ্টা করো। আমরা যুবক ছেলেরা যারা আছি বা আমরা পুরুষ লোক সবাই যারা আছি, এইভাবে কোনো মহিলা মারা গেলে মুখ দেখা তাউরি যাইতায় না। যে মহিলা মুহররিমাত, মহিলারে আপনি মুখ দেখক বাধা নাই। আপনার শাশি, আপনার বহু, আপনার মই, আপনার মা, আপনার আপন বোন আপনি দেখতে পারবা। আপনার মেয়ে মারা গেছে, ছেলের বউ মারা গেছে, ছেলের বউ তো বিবাহ করে আপনার জন্য বিশেষ করিয়া আরাম। আল্লাহর বন্দেগান এর লাগি দয়া করিয়া দুধমা বিবাহ করে হারাম, দেখতে পারবা মুখ, কোনো অসুবিধা নাই। এই জিনিসটা আমাদের দেশের মধ্যে খুবই প্রচলন, ওটা সারাই বন্ধ করো। কাম ও শাশির মাত আছে, শাশি সম্পর্কে দেখো কাম ভাঙ্গা হিসাবে যখন ইয়াদ করিয়া দিছন শাশি তো বিবাহ করা হারাম। কিন্তু চাচা যদি সেই শাশিরে যদি একবারে তালাক দিয়ে একবারে যদি সাফ করিয়া বিদায় দিলেন, ও ক্ষেত্রে গিয়া কোনদিন সেই শাশিরে যদি খেসা বিবাহ করিলাইতে পারব। এর লাগি শাশিরে আবার নিষিদ্ধ করই গেছে গিয়া, যার জন্য আল্লাহর বন্দেগান কিন্তু চাচার দায়িত্বে চাচি আসুন এনরে বিবাহ, এই অবস্থায় আপনি তো বিবাহ করতে পারতেন নাই, পারবানি তো চাচির বিবাহ করতে। চাচার বউ চাচা আবার আসুন তার মধ্যে ছাড়ছই না। এর জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া এই জিন্দগির মধ্যে আমরা এই ধরনের হারাম কাজ থাকি বাঁচার চেষ্টা করতাম। এখন তুড়া আলোচনা যায়, হারাম খাইলে কি হয় ক্ষতি হয়, তুড়া আলোচনা যায়। ও যে আয়াতে করিমা পড়িছিলাম, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, ও আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসীর ইবনে কাসির লেখছেন রাসূলুল্লাহর এক সাহাবী যার নাম হলো সাআদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী আল্লাহর রাসূলের কাছে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ কিভাবে দোয়া করলে আল্লাহ দোয়ারে কবুল করবা? নবীজি ফরমায়, ও সাআদ ইবনে ওয়াক্কাস দোয়া কবুল হইব যদি কোনো বান্দা যদি হারাম খাওয়ার অভ্যাস করিলে হারাম খায়, যখন খাইব যেই সময় যেই দিন যেই সময় হারাম খাইব, হারাম খানেওয়ালা সেই সময় তাকে হিসাব করিয়া একাধারে 40 দিন পর্যন্ত হারামকারীর দোয়া উপর দিকে উঠে না। এর লাগি আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া আমরা হারাম খাবার থাকি আমরা বাঁচার চেষ্টা করতাম। হারাম খাইলে মানুষের দিল মুর্দা হয়, ব্লাড মাংস একবারে হারামে মিশ্রিত হয়ে যায়। হারাম খাইলে আওলাদ অকলর জীবন ক্ষতি, জীবন অন্ধকার হয়, আওলাদর জিন্দগির মধ্যে ক্ষতি করে। আওলাদ বড় হওয়ার পরে সে আওলাদরা কি করেন বলে, ওই আওলাদ দেখলে বড় হওয়ার পরে মা বাবার দিকে হারামি চৌকে তাকায়, মা বাবার ভাই হারামি চৌকে তাকায়। এর লাগে হারাম থাকি আমরা বাঁচিতাম, চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকে তৌফিক দিত। হোক আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, যাই হোক এর জন্য বিশেষ করিয়া আমাদের মহল্লা দাঁড়িয়ে আছে, প্রত্যেক গ্রামের মধ্যে কোনো গ্রামের মধ্যে কমিটি আসন আসন কিনা, যে কোনো গ্রাম কমিটি আসন, কমিটি যেটা সিদ্ধান্ত এটা আমরা প্রত্যেকে মানিয়ে নিতাম। ইমাম সাহেবের পরামর্শ আমরা মহল্লা দাঁড়িয়ে মানিয়ে নিতাম। কোনো ক্ষেত্রে ইমাম সাহেবের পরামর্শ লইতাম, ইমাম সাহেব কাজটা করলে কিলা সুন্দর হইব তানো আপনি মতামত লইতাম। কমিটি পরামর্শ কর্তা মশুরা কর্তা, কোনো সময় বড় কাজ করতে মহল্লার সারারে জানাইয়া একটা কাজ করতা, তখন মহল্লার মধ্যে কোনো ফিতনা আসে না। আর কিছু কাম আছে ছোটখাটো, এটা কমিটির সিদ্ধান্ত ক্রমে খরচ বা কোনো বাধা নাই। মহল্লাদারির মধ্যে মানামানির সিবরটা থাকতো, বড়রে সবাই যদি মানিলায়, বড়রে যদি সম্মানী ব্যক্তিরে মানিলায়, বড়রে যদি সবে মানিলায়, মানামানির সিবত থাকলে সব জিনিস আবার ভালো হয়ে যায়, আসান হয়ে যায়। আমরা দেশ মানামানির সিবরটা কম, এখন মানি না, এখন আমরা কি করি না, মানি না, মানামানির সিবত কম মানি। আরে মেয়া সাবু মানি না,
ইলাও আসি মসজিদের মেসাব হয়ে সম্মানী ডাব ডাকিতাম হাফিজ চাপ মিয়া সাপ সৈয়দ চাপ মৌলানা সাপ কারি সাপ আমরা মোল্লার টিভি নাইছি দোয়া অত জলদি ঘুরলো কিলার হইলি না দা হয় এই মোল্লা বহুত বড় এক লকব একটা উপাধি দেওয়া হয়েছে যারা কিতাব লেখনেওয়ালা কিতাব লেখনেওয়ালা বড় জ্ঞানী ইলমে ফেকা ব্যবহারে অতি জ্ঞানী এরা ইলমর সাগর এ মোল্লা আলী কোয়া হয়েছে মোল্লা জীবন রহমতুল্লাহ তাআলা আলাইহি কোয়া হয়েছে আমরা এটা একটা প্রচলন করে নিয়েছি যার কারণে এটা ডাক সারা চেষ্টা করো সম্মানী সুন্দর সুন্দর ডাক আছে ওটা ডাকার চেষ্টা করো আমরা দেশ ইলাক কোনো সময় ওই না যাই কোন এক মহল্লাত আছে দেখবা মাসে একদিন টিফিন করে টিফিন লইয়া আবার বেড়া লাগি যায় বাইরে 15-20 দিনে মাস দিনে একদিন টিফিন আর আমরা খাওয়াইতে আমরার বড় অবহেলা নবী যে ফরমাইছেন কালা তুতিমুত তুআম সপ্তাহ কি ভালো হইলো মানুষের যত সাধ্য তুমি খাওয়াইও খাওয়াইলে মানে খাওয়ানি মেহমান নওয়াজি করা পানীয় খাওয়াও শরবত খাওয়াও চা খাওয়াও ফান খাওয়াও ভাত খাওয়াও যেটা সাধ্য তোমার জীবনে খাওয়াইলে আল্লাহ রিজেকের মধ্যে বরকত দে আর যেটা মানুষে খাওয়াই মেহমান নওয়াজি করনি মানুষ মারা গেলে মানুষে বড় দোয়া করন কোনো বাড়ির মহিলার যদি আদর্শইভাবে থাকে কোনো মানুষ গেলে না খাই আসতে দিন নাই মহিলা মরলে বাড়ির মানুষে খালি খান দিতা নাই প্রতিবেশী মানুষে খালি খান দিবা কইবারে বড় বালা এক মহিলা জমিন দেখি বিদায় হইল এর লাগি দয়া করিয়া মেসাবর টিফিন আসছে মহল্লার দেখবায় কোনো মানুষে খানির মানে টিফিন লইয়া বেড়াছাড়া কোনো জায়গার মধ্যে হরণ বড় দুঃখজনক ব্যাপার 15-20 দিনে মাস দিনে টিফিন ফরছে টিফিন দেওয়ার চেষ্টা করো কাম মহল্লাত মাত্র 150 টাকা 200 টাকা মুঠি অগুণ আমরা দেই না আমরা জমি যায় অগুণ আবার দেই না জমি যায় কিছু কিছু জায়গা জমিন না জমে মুঠি অগুণ তা দয়া করে দিলাইতাম আমরা ইতার যদি আমরা বখিলি করি আমরা ইসলামের ক্ষতি করব ইসলাম পিছনে পড়ব ইসলাম ধ্বংস হইব মসজিদ মাদ্রাসা দুই জিনিস সারা পাকড়িয়ে ধরার খেয়াল করতাম চেষ্টা করতাম বাবা মাদ্রাসা যদি চলে না বন্ধ হয় তাহলে আলিম হাফিজ কারি অকল বাইর হইতা না মসজিদর লাগি ইমাম তালাশ করি হইতাম না এর লাগি মাদ্রাসার প্রতি সারায় আমরা খেয়াল করতাম মাদ্রাসা তোর লাগি খেয়াল করতাম এটা দিনের বহুত বড় খেদমত মসজিদের লাগি খেয়াল করতাম মসজিদের মুঠি যেগুন পড়ে মাসে মাসে অগুনটা ক্লিয়ার করতাম ইলা মানুষ পাইবা বাবা গাড়ির মালিক দেখবা কিন্তু মসজিদের বকায়া মুঠি দেখা যায় বছর পর্যন্ত আটকায় ইলা পাওয়া গেছে মহল্লা লাগি কইয়া গাড়ি আছে বেঠা কিন্তু 1 বছর বকায়া পয়সা লিয়ে পড়িস ইলাও মানুষ আসলে এর অর্থ হইল দিনদারি মাই ভিতরে নাই আবই দিনদারি ভিতরে নাই বলি এইখান আল্লাহর গড় দিতাম আমি এগুন না দিলে ইবাদু চলতো না মসজিদের উন্নত হইতো মসজিদের খেদমত হইতো এটা দিনের খেদমত আর দিনে দিনে বাড়িতো মসজিদের রনক হইতো ই দিনদারি নাই গতিগত বেটা এগুন আটকায় তৈছি আল্লাহর বন্দেগান ইলা পাওয়া গেছে কিছু মানুষ চলনেওয়ালা সচ্ছল সপ্তাহার হইব বড় সিনা আনিয়া খাই গপ দিব রাস্তা তাঠিয়া বুঝতেছেন হইবলা বড় মাছ আনিয়া আমি খাই কিন্তু বাদে দেখা যায় খাতাত খালি মুটির পয়সা খালি বড়া 14 মাস 15 মাস ই গপ দেওয়ার গুণ আছে দেখছে হ্যাঁ মসজিদের মুটি জমাইতে রাখছে না এবার বড় মাছ আনিয়া হগু আনিয়া খাইয়া বুঝাইছেন খানির গপ দিয়ে বেটা বাজার বড়াইলা কিন্তু মসজিদের মাত্র মাসে 200-150 গুণ দিয়ে না এরার ভিতরে আবার দিনদারি আইছে না এরার দ্বারা বিশেষ করে আমরা ইসলামের মধ্যে কিছু ক্ষতি হইয়া থাকে দে না গতিকে আরো 2 জন বাড়াইব অমুকে দের না আমিও দিতাম নাই ও ক্ষতিও না অমুকে দের না আমিও দিতাম নাই এর লাগি ওটার কারণে কিছু সংখ্যক মানুষের কারণে আমাদের মহল্লা দাঁড়িয়ে মাইর খায় কিছু মহল্লাত আছে দেখবাই আখতা মদ খানে বলে একজন বার হয়ে গেল মহল্লার কমিটি ওগুলো সিদ্ধান্ত নিলে আমরা প্রমাণ পাইলাইছি খবর পাইছি অমুকর ছেলে মদ খায় বিচার করতাম মাতামাতি করলা দেখবা ও মধুরীরে যদি চান এক গড়ি করিয়া মানে সরার দোষী বানাইয়া রাখতা শাস্তি দেওয়ার লাগিয়া ও পরিবারের লাগে আরো 4 পরিবার ফাই দিবাই হ্যাঁ এখানে তৈতায় আলগাওতে আমরা হইতাই না ও বার হয়ে গেছ এরার মধ্যে পরহেজগারি নাই শরীয়ত মানল না যে শরীয়তে কর তারে আলোক করিয়া রাখতা হয় ও আলোক করনেওয়ালার পাশে এক ঘুরে যায় গিয়া বাবা শরীয়তটা আমরা কিভাবে জমিনে আমরা চালাইতাম
সবাই মুসলমানের জন্য বিশেষ করে আল্লাহকে ওয়াস্তে দুনিয়ার জমিনের মধ্যে আমরা যদি মসজিদ মাদ্রাসা চালাই দিনের খেদমত হইব, ফায়দা হইব। মসজিদ যত সুন্দর হইব মহল্লার তত বেশি ফায়দা হইব। মানুষে যত সুন্দর করি যত মসজিদের বেশি খেদমত করবা, জমিনও আল্লাহ সম্মানী বানাইবা। মসজিদের কমিটি তার একটা মেয়াদ থাকে 5 বছর। কয় বছর? 5 বছর। 5 বছর পরে কমিটি হইলিতা বলে আমরা জেনারেল মিটিং ডাকিয়া কইতে আমরা রিজাইন দিলাইলাম, এখান কর্তব্য হইলাইতা। হওয়ার লগে লগে মানুষে কইবা না বা তুমি তেন তাকে চালাও আর খাম নাই, কিন্তু হইলাইতা বলে আমরা 5 বছর ফুরি গেছে। কোন জায়গা তিলা ফিতনা দেখা দিলা মহল্লার মধ্যে, প্রেসিডেন্ট সেক্রেটারি হওয়ার পরে চাইবা আর ই পদ ছাড়তা না, ইগো আবার বাদ খা ই পদ আর ছাড়া এগু রিজার্ভ বুধ হয়েছে, রিজার্ভ এগু আবার সঠিক নাই। 5 বছর পূর্ণ হওয়ার পরে ছাড়ক না মানছে আবার আপনার কর্ম দেখিয়া বানাইবা। এমএলএ বারবার হইন এমনি বইনি, এমএলএ বারবার যে নইন এমনি হইনি পঞ্চায়েত, জি না। এমএলএ বারবার হইন, প্রেসিডেন্ট বারবার হইন, যার কর্ম বালা ব্যবহার বালা হইব। তো আমি ওলা প্রেসিডেন্ট হয়েছি 5 বছর, কর্ম করতাম পারি, দেখাইতাম পারি, আবার মানছে না বা তা হোক হিসাব ক্লিয়ার করতে থাকতা। কিন্তু আমরা অর্থাৎ ফিতনা কোনো আমসায়াত একবারে ছাড়তাম না, ছাড়ি নাই। কি গু এই তরি কি গু বন্তরে হই না হইয়া বইরিলা বেড়াইতে পদ লইয়া, আর ও গাঁর পদ বাড়া এগু তার পদ নাই বুঝেছে। ও গাঁত খালি আসন মাতামাতি করেন, বাড়া গিয়া উবাই আর মারতে পারেন না সারা গাঁত। এটা গাঁত ফিতনা হয়। 5 বছর হয়ে গেছে কমিটি বাঙ্গিলিতে যে আরো 5 জন বনক্কা কমিটি আর খাও গছে না, আবার রিপ্লে আপনার বানানি হইব, রদবত লইব। ইতার তাকি মহল্লাদারির ফিতনায় মানুষের বুড়া লাগে, কইবা এরা বদলেও না। আমরা অনাস্থা আইছে 2 জনের 5 জন 2 জনের অনাস্থা আইব না নি, 1 জনের অনাস্থা আইব না নি। ও তার কারণে আমরা হামসায়ান তো ওলা বেড়া খায়, ফদ লইয়া খালি ঠানা টানি বুঝবাইছেন নি। আর ফদ নাই, খালি মসজিদের ফদগু লাগে বুঝাইছেন। এক গুরু আসুন আর কিচ্ছু পারত না, কেশিয়ারি ফদগু লাগে, পয়সা গুণা তাইতা মসজিদের পয়সা দিবে তো সুপারি বাগান লইতার ওটা লাভ করে বুঝবাইছেন। এটা আমরা ফরেজ গান, এরা আমরা ফরেজ গান বুঝাইছেন নি। আল্লাহর বান্দা জানিয়া রাখিও, মসজিদের যে সম্পদ যেটা থাকবো আমানত, এটা আপনি লাড়িতে না। মহল্লায় যদি ইজাজত দেন তাহলে আপনি লাড়িতে পারবা, এটা মহল্লায় ইজাজত দিলে লাড়িতে পারবা। নতুবা না, মহল্লায় যদি কন বলে টেকা তো ক্যাশ দেখে রাবো, মসজিদ ভাঙ্গিতাম না, মসজিদের ফুসকুরিনি বড়াইতাম না, টেকা 3 লাখ লাভর লাগি দি দিতাম একবার, এরা পারবা মহল্লার সম্মতিক্রমে। লাভর লাগিয়ে ফিসারি গুলোই নিতাম, জাগা তুরা লই নিতাম, এক জায়গাত পাই আর 3 লাখ টাকা জায়গায় খাওয়া পাইছি, লাভ হইব বাদে মসজিদ বানাইম কোনোদিন লও। আর আমি সেক্রেটারি বা প্রেসিডেন্ট বা আমি ক্যাশিয়ারে লুকাইয়া টাকা দিয়ে আখতা লই নিলাম সুপারি বাগান, আখতা লই নিলাম তোমার ফিসারি, আখতা লই নিলাম রবারর বাগান। আমি খাবু করিয়া লাভ করিয়ার আর খাইয়ার বিপদগ্রস্ত হইবা, জবাব দি হইবা, ধ্বংস হইবা একদিন। কোনো বেটা যদি জমিনত ধ্বংস হইতে চাও, মসজিদর হক খাইয়া একবার দেখাও। বাস্তব এটা কিছু ঘটনা আছে। এক বেটা মুটির পয়সা খাই নিসলু, বাদে পেটো দেখা যায় হয়েছে বড় বেমার, গারু মানুষ লইতে পারছেন না। হয়তো অন্য কোনো কারণে হইতে পারে, তবে মানুষে এখন কইতরা এই দেওয়া মুটির পয়সা মারিয়া খাইছে, সারা মুটি খাইছে কয় বছর হিসাব বেটা ক্লিয়ার দিছে না। এর লাগি বিপদ খবরদার। আল্লাহকে আসতে মসজিদ ইকান আল্লাহর গড়, ইকানো আমরা নামাজ পড়ি, ইকানো আমরা ব্যবহার সুন্দর হইতো, ইকানো যত দিলি মায়া রাখবা, যত বেশি খেদমত করবা, আল্লাহ মায়া করবো। ও মসজিদ এখান আল্লাহ ই মসজিদ নমাজ পড়ি আর দোয়া করি আল্লাহ একটা বার আমদারে ও মসজিদর কিবলা মসজিদে হারাম মক্কাত কাবা খানে নমাজ পড়া ও আল্লাহ একটা কোনদিন দয়া লাগেছে লাগবে না কোনতে, যার কারণে অন্য কারণে এখান কাউখানে খেদমত করক। যার কারণে আল্লাহর বন্দেগান আপনাদের কাছে আমার আরজ দোয়ার আগে সৈয়ার সাহেব আরো আপনারা যদি মসজিদ তুড়া যদি আল্লাহ আস্তে দিয়া শরিক হন, দিল কুলিয়া দিতা শাহবান সান সারার লিয়া দোয়া করব। ওরে আল্লাহর বন্দেগান আল্লাহকে আস্তে তুড়া দিয়া যদি আপনারা শরিক হয়, বলে খেয়ে দিতে পারবে একজন ভাই দেখি বারক্কা না, বলে আমি মসজিদের ঘর ও নিয়তে দিতাম, আল্লাহ আমার আগে দিয়ে কোনোদিন হজ নিতাম, আল্লাহ আমার বিশেষ করিয়া আমার বড় হজ পারতাম না, উমরা হজ খানতে আল্লাহ করাইতাম। ওলা নিয়ত করিয়া কিবা তো মা মারা গেছন, কিবা তো বাবা মারা গেছন, মা বাবার জন্য কিবা তো কোনো মুসিবতর লাগিয়া
আল্লাহর ওয়াস্তে যদি কেউ দোয়া যদি দেন তাহলে সবকা লইমু আর দোয়া করে রাইমু।